নমস্কার, শুভশ্রীস বেকিং হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সিকাঞ্জি পাউডার। এর জন্য আমি নিয়েছি 2 চামচ ভরে ভরে গোটা জিরে, আর নিচ্ছি হচ্ছে 1 চামচ গোলমরিচ। এবার এটাকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই দুটো জিনিসকেই আমি ড্রাই রোস্ট করছি। যখন বেশ একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এটাকে অফ করব। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আমি ড্রাই জিঞ্জার পাউডার নিচ্ছি 1/2 টিস্পুন। এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 4টে ছোট এলাচ। 4টে ছোট এলাচ নিচ্ছি, আর নিচ্ছি হচ্ছে যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 100 গ্রাম মিশ্রি। এবার এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে আমি একদম মিহি করে গুঁড়ো করব। সবগুলোকে একসাথে করে নিয়েছি। এবার এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করব। এবার এই পাউডারটা রেখে দিতে হবে একটা এয়ারটাইট কন্টেনারে। আমি 2টো গ্লাস নিয়েছি। 2টো গ্লাসেই আমি ভরে ভরে 2 চামচ করে এই সিকাঞ্জি পাউডার, যেটা আমি জাস্ট বানালাম, সেটা দিচ্ছি। 2টো গ্লাসেই দিলাম 2 চামচ করে। এবারে এখানে দিচ্ছি পাতিলেবু রস। নুন এবং টক যার যার প্রয়োজন মতো একটু কম বেশি করা যেতেই পারে। সিডসগুলো ফেলে দিতে হবে, আমার এটাতে ফেলা হয়নি। এই দুটোতেই আমি দিয়ে দিলাম। এবারে একটাতে আমি দিচ্ছি জল, একটু বরফ দিয়ে দিলাম। আপনাদের একটু ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগবে। আর এই আরেকটাতেও দিয়ে দিলাম একটু বরফ, আর এখানে আমি দিচ্ছি হচ্ছে একটু সোডা ওয়াটার। দুটো দিয়েই কিন্তু সিকাঞ্জি পাউডারটা খাওয়া যায়। এখানে দিচ্ছি একটু সোডা ওয়াটার, অল্প অল্প করে মেশাচ্ছি। গরমকালে খেয়ে দেখবেন, সত্যিই খুব ফ্রেশ লাগে। আর যদিও এটা হয়তো সবাইরই জানা, অনেকবার গরমে হয়তো সবাই বানিয়েও ফেলেছেন, তবু আমি যেভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করলাম। থ্যাংক ইউ।